আসসালামু আলাইকুম। আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনাদের? টিম ওয়ানে দেখা আলহামদুলিল্লাহ যাচ্ছে ভাই। সবাই অলমোস্ট। আচ্ছা, কোনো আপডেট আছে কি একটু জানাবেন কাইন্ডলি। বুকশপ টিম ওয়ান আপনারা কাজ করেছেন আর পরে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের কিছু হাসান ভাই, ওই যে আমরা আজকে বসে হুম আমাদের ছবি মানে সাজেছিলাম আর কি, আমাদের কি কি লাগবে এগুলো সাজেছিলাম আমরা। হুম। ডিজাইন সিস্টেমের মধ্যে ভাই আছে। ও, প্রেজেন্টেশন করতেছেন? জি, প্রেজেন্টেশন করতেছি ভাই আমরা। আচ্ছা, ভিজুয়াল হাই ফিডেলিটি ডান, রাইট? জি জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই যে উপরে এই যেটা দেখতেছেন এটার লেফট সাইডে উপরে হচ্ছে আমরা ওই যে লিংক আপ যেটা করতে বলছিলেন ও ওইটা করে আচ্ছা, রাখছি। হ্যাঁ বুঝতে পারছি, মানে সব ডেটাগুলোর লিঙ্ক করা। জি 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 ওকে ভাইয়া। ওকে, নাইস। ঠিক আছে, তাহলে আপনারা ওই যে প্রেজেন্টেশন যদি শুরু করেন তাহলে ইউজিবিলিটি স্টাডির যে নোটটা আছে এটা থেকে শুরু করতে পারবেন আর কি। এটার, সরি নোট না, স্টাডি যেটা আর কি, ডক ফাইল যেটা ছিল, এখানটাতে আপনাদের গোলস লিখছিলেন, প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড লিখছিলেন, রিসার্চের গোল লিখছিলেন। এটা দিয়ে শুরু হবে ইনিশিয়ালি। হ্যাঁ, গ্রামাটিক্যালি একটু কারেক্ট করে নেবেন, যদি সব ঠিকঠাক থাকে তাহলে এটা দিয়ে শুরু করবেন, কেমন? আর আপনাদের টিমমেটস সবার নাম আসবে এখানে অথরের জায়গায়, শুধু শুধু মুকিত ভাই করছিলেন তো ওইটা আর কি আছে, বাকিদের নাম ওইখানে দিতে পারেন, একজন করলেই হয় বা একটা হলেই হবে আর কি। সো এই জিনিসটা দিয়ে শুরু হবে, আমার বাকি স্টাডি যেগুলো আছে ওগুলো দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড ফার্দার যে রিসার্চের ডেটাগুলো আছে সেগুলোকে ওয়ান বাই ওয়ান একটু সাজায় প্রেজেন্ট করলেই হবে। গুড জব, ভালো হয়েছে। তাহলে এই জিনিসটা হওয়ার ফলে আপনাদের তাহলে স্টার্ট করতে পারবেন আশা করি। আর ফাইনাল যে হাই ফিডেলিটি ডিজাইনটা, এটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে এগুলোকে প্রেজেন্ট করবেন, কেমন? এগুলোকে প্রেজেন্ট করতে পারেন। লগোটাকে চাইলে এটার ভিতরেই রাখতে পারেন এইখানটাতে। ফোরটি পিক্সেল। আচ্ছা হলো, তাহলে এটাকে আপনারা প্রিসাইসলি একটু রিভাইজ করে নিয়েন যদি কোথাও কোনো ইস্যুস থাকে, অ্যান্ড দেন হয়ে গেলে এটাকে ইউজ করে ফাইনাল ডিজাইনটা হবে।
ঠিক আছে, প্রেজেন্টেশনটা তাহলে শুরু করছেন যেহেতু, ওখানেই আপাতত স্টিক থাকেন। ওই ডিজাইনগুলোতে কোনো যদি ইস্যুস দরকার হয় বা চেঞ্জেস দরকার হয় সেগুলো করে নিতে পারবেন পরে। আর কোথাও আটকে গেলে বা কনফিউশন থাকলে জানাবেন। ভাইয়া গত ক্লাসে যেভাবে প্রেজেন্টেশন দেখাচ্ছিলেন ওইভাবে তাহলে করব? হ্যাঁ, গত ক্লাসে এই প্রেজেন্টেশনের বলতে আমি হচ্ছে দেখাইছিলাম না, ওই যে সিকোয়েন্সটাকে বলছিলাম, বিহেন্স দেখিয়ে যে কোনটার পর কোনটা আসবে। জি 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 ভাইয়া, এরপরে যে আপনার প্রেজেন্টেশনের, লেফট সাইড থেকে শুরু হবে হ্যাঁ হ্যাঁ আর রাইট সাইড থেকে চলতে থাকবে। লেফট, হ্যাঁ এই যে এখানে এটা দিয়ে শুরু হবে আর কি, দেন ডান দিকে যাবেন একটা একটা করে। জি, আর নিচে হচ্ছে ভাইয়া যে এটা দিছিলেন মনে হয় সম্ভবত 4000 না 3000 যেন, ওটা নিচে হ্যাঁ যাবে না, পারলে আর একটু উপরে যাবে। হ্যাঁ, এটা থেকে বাড়বেন আর কি, হাইট যেটা হাইট জি হচ্ছে কমাবেন কিন্তু বাড়াবেন না। আর উপরে নিচে হাইট যতই কমুক না কেন, এখানে সে এইটুকু হয়ে গেছে আপনার, তো এইখান থেকে 100 পিক্সেলের হচ্ছে দূরত্বে কন্টেন্টটা যাতে থাকে, মানে গ্যাপ থাকবে 100 পিক্সেল নিচে, উপরে যেমন আছে এরকম। ঠিক আছে। 4000-এর বড় নয়, 4000 থেকে ছোট হবে হাইট, এই। ঠিক আছে, কোনো ইস্যুস হলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। তারপর টিম 2 এর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান, বা কোনো আপডেট থাকলে আমাকে কাইন্ডলি একটু জানান। আপনার তো এটা হয়েছে, গত ক্লাসেই প্রেজেন্টেশন দেখাচ্ছিলাম। ও আপনারা আবার 2টা করবেন বলছিলেন, ফারজানা আপু তারপর তোহা ভাই, আপনি এই দিবে না? আচ্ছা, 2টার জন্য আলাদা আলাদা করবেন বলছিলেন যেমনটা। তো প্রেজেন্টেশন ওয়েবসাইটটা এখানে আসবে, আর এটা হচ্ছে এটা, যে আমিও গত ক্লাসে বলছি অবশ্য কী হবে না হবে। আচ্ছা, থাম্বনেল দিয়ে শুরু করছেন? ওকে, আচ্ছা ইনিশিয়াল থাম্বনেল রাখেন আপাতত, এগুলো আরও ফার্দার চেঞ্জ হবে, সুন্দর হবে আরও। ওকে, থাম্বনেলটা সাধারণত আমরা পরে করি নর্মালি, বিকজ ওভারঅল মেইন স্ট্রাকচারটা রেডি হলে দেন থাম্বনেল একটা ইমাজিন করে বানানো বানানো যায়। আচ্ছা, প্ল্যান করা হয়ে গেছে মোটামুটি, প্রেজেন্টেশনের কভার, প্রজেক্ট রিভিউ, ওভারভিউ। স্কেচটাই বেসিক্যালি লো ফিডিলিটি ওয়ারফ্রেম। এখানে ডান হবে না, এটার আগে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে হাই ফিডিলিটি ওয়ারফ্রেমটা। ওকে, এটা হইলে পরবর্তীতে কমপ্লিট হয়ে যাবে। বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমাদের এখানে তো ওই যে ক্রস দেওয়া প্ল্যান যেখানে করছি এখানে ক্রস দেওয়া তিনটা তো আমাদের নাই। একটা হচ্ছে সোয়াট অ্যানালাইসিস, এই যে হুম, এটা, এটা এখানে ক্রস দেওয়া আছে, একটু উপরে উঠেন। এই যে ইউজার জার্নি ম্যাপ, সোয়াট হ্যাঁ, অ্যানালাইসিস আর SWOT গোল স্টেটমেন্ট। গোল গোল স্টেটমেন্ট স্টেট। আপনাদের না, এটা আমি বিশ্বাস করি না, থাকতে এটা হবে। কি করা হয়েছে কিনা আমি তো জানি না, আমাদের টিমের কেউ, এটা আমি বানাইছে খুঁজছি কি এই জিনিসটা? এটা আমি করছি, এই প্ল্যানটা আমি করছি। আচ্ছা আচ্ছা, এটা তাহলে আপনাদের অবশ্যই করানো হয়েছে, সোয়াট অ্যানালাইসিসও করানো হয়েছে। যদি আপনারা না করে থাকেন ভিন্ন হিসাব, আমাদের হ্যাঁ, আমাদের টিম করে নাই আর কি। সেটাই, আপনারা হয়তো করেন নাই কিন্তু করানো হয়েছে। হ্যাঁ, আমাদের টিম গোল করে নাই স্টেটমেন্ট তিনটা। ছাড়া আপনারা পরের স্টেপে যাইতেই পারবেন না, গোল স্টেটমেন্ট অবশ্যই করানো হয়েছে। ইউজার তাহলে জার্নি ম্যাপ হয়তো করানো হয় না, ইউজার কোনটা? জার্নি ম্যাপ, হ্যাঁ হ্যাঁ জার্নি ম্যাপটা নাই, জার্নি ম্যাপ বাদ যাবে, আর বাকি দুইটা তো আছে। গোল স্টেটমেন্ট সোয়াট ছাড়া, করে হ্যাঁ। নাই, সোয়াট অ্যানালাইসিস করে নাই এটা শিওর, কিন্তু গোল স্টেটমেন্ট কোনটা আমি সেটাই বুঝি না। আমি ও, খুঁজছি অনেক, আমাদের লিঙ্ক গুলা খুঁজছি, পাই নাই।
আপনারা ইউজার ফ্লো করছেন না, ইউজার ফ্লো করার আগে মিরোতে যাওয়ার আগে যেটা দেখে আপনারা মিরো বোর্ডে ইউজার ফ্লোটা করছেন সেটারই বলা হয় গোল স্টেটমেন্ট। যদি আমি একটু মিরো বোর্ডে যাই দেখি পাই কিনা হিস্ট্রি। সাইন ইন উইথ গুগল। ভাইয়া যে ভ্যালু প্রিপজিশন না প্রপোজিশন ছিল ওইটাই তো গোল স্টেটমেন্ট। না না, এই যে গোল স্টেটমেন্ট সি আপনারা করছেন এবং সুন্দর মতো এখানে এখনো আছে। ভ্যালু প্রপোজিশন অন্য জিনিস। ইউজার ফ্লো যেটা দেখে করছেন আপনারা, উইদাউট গোল স্টেটমেন্ট ইউজার ফ্লো হয় না, হয়তো ভুলে গেছেন। এই যে এটা হচ্ছে গোল স্টেটমেন্ট। এটা কাদের দেখছেন? এটা আপনাদেরই কিন্তু, ট্রাভেল এজেন্সি। হ্যাঁ ভাই, আচ্ছা এটা ভাইয়া, আমরা করা হয়েছে। এটা করার সময় হুম, এটা করার সময় আমি ছিলাম না। হয়তো এটা করা হয়েছে ভাই, আমরা করছি। হ্যাঁ। তাহলে দেন নাই কেন? এখানে তো অ্যাড করেন, আমি খুঁজছি না। লিঙ্ক লাগবে, আমি তাহলে লিঙ্ক করে দিই। এটা কিনা আমি শিওর না, কিন্তু আপনারা যদি নতুন করে করে থাকেন। দেখি ভাই, একটু একটু ইয়া করেন তো, জুম করেন তো। এটা আমি করছিলাম। এটা তো ডকে করা হয়েছে, ডকের লিংকটা যদি আমাদের টিমমেটরা হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিত এটা তাহলে এটা আমরা আমি খুঁজতে করছি পারতাম। ভাইয়া। এটা আমাদের একটু লিংকটা দেন তো ভাইয়া। এটা ডক না, এটা মিরোতে করা হয়েছে। মিরুতে আমি করা হয়েছে লিঙ্কটা ভাইয়া। দিচ্ছি আবার তাহলে। হ্যাঁ, লিংকটা আপনি একটু লিংকটা কপি করেন আমার এখানে। সি, এই যে আপনারা সবাই এখানে আছেন। কপি লিঙ্ক অ্যান্ড এডিট, এডিট অ্যাক্সেস দিয়ে এর লিঙ্কটা কপি করলাম, অথবা কপি বোর্ড লিঙ্ক দিলাম অ্যান্ড চ্যাট বক্সে দিচ্ছি। আর কই দিলে থাকবে? আপনাদের ফিগমা যে ফাইলটা ওখানেও লিঙ্ক করে দিচ্ছি। হ্যাঁ। কই জানি মানে পাশের ফ্রেমটাতে করেন, ওই যে আমি লিংকগুলো পাশের ফ্রেমটাতে রাখছি, এই যে এইটাতে। ওকে ওকে। ওকে, আমি আগে তাহলে লিঙ্কটা আনতে হবে। অ্যানালাইসিস কোনটা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ ভাই, স্পট অ্যানালাইসিস। শর্ট অ্যানালাইসিস বলতেছে, দাঁড়ান, ওটাও আছে আপনাদের। এটার সাইজ কত দিয়েছেন? 64 রেগুলার, 64 রেগুলার। এটার লিঙ্ক করে দেওয়া যাক। ডান। টেস্টিং না, এটা হচ্ছে গোল। গোল স্টেটমেন্টস। আর সোয়াট অ্যানালাইসিসটা এটা থাকে হচ্ছে ডক ফাইল আকারে। এটা এখন আপনারা কোথায় যে রাখছেন, ক্লাসরুমে গেলে পাবো কিনা দেখি। এই যে গোল স্টেটমেন্ট, আপনারা সাবমিটও মনে হয় করছেন। কম্পিউটার অডিট রিপোর্ট যেটা ছিল ওটাই মূলত সোয়াট অ্যানালাইসিস। কম্পিউটার অডিট রিপোর্ট, এটা মনে হয় টিম 1 খালি করছিলেন, ওই যে অতুল ভাই। আপনারা করেন নাই হয়তো। আচ্ছা দেখি তাও। না, এটা না, এটা এই যে এই জিনিসটার কথা বলতেছিলাম, রিপোর্ট। এটা যদি করে থাকেন ফাইন, না করে থাকলে আপনারা হয়তো স্কিপ করে গেছেন। দেখেন এখানে SWET আছে শেষের দিকে। এই যে এটা করা হয়েছে ভাইয়া আমাদের। উইকনেস, তারপর থ্রেটস, অপরচুনিটি, এটাকে SWOT বলে আর কি। প্রথম অক্ষরগুলো নিয়ে গিয়ে SWOT লেখা হয়েছে, S ফর স্ট্রেংথ। এটা এটা আমি করছিলাম, আমি দেখতে হবে। উইকনেস, অপরচুনিটিস, থ্রেটস, এগুলো এখান থেকে জাস্ট এই পয়েন্টারগুলো কপি পেস্ট করে দিলেই হবে, যদি করে থাকেন। দেখেন আছে হয়তো। করা আছে ভাই এগুলো। ফাইন, ভাই তাহলে এগুলো আসলে করা আছে, এগুলো আমি কয়েকটা ক্লাস মিস দিছিলাম, আমি অসুস্থ ছিলাম, ওনারা অ্যাড করে নাই, তো হাওয়াই করছে উনি অ্যাড করে আচ্ছা, দেন। প্যারা আমি নাই। অনেক খুঁজছি। এটা তাহলে অ্যাড করে ফেলেন, সমস্যা নেই। এটা তাহলে আপনি এইখানটাতেই আমি নিয়ে আসতে পারি চাইলে। লিঙ্কটা তো কই আছে যাই না, দেখেন আপনারা হলে হয়তো খুঁজলে পাবেন আর কি। এটা আনলিঙ্ক করে রাখলাম আপাতত। ডক ফাইল আসবে একটা এটার।
ঠিক আছে, ডক ফাইল আসবে, ডক ফাইলটার নাম কি, ওই যে কম্পিউটার অডিট রিপোর্ট, কেমন? একটু হিন্টস দিয়ে রাখলাম এখানে, কম্পিউটার অডিট রিপোর্ট যেটা সেটাই হচ্ছে এখানে ডক ফাইল আকারে আসবে। ঠিক আছে, দেখেন যদি একান্তই না পান আমার জানান, তাহলে আমি এখান থেকে, আচ্ছা আমি একটু দেখি তাহলে এই জায়গাটাতে থাকলে ভালো। হাসান রাশিক দিয়েছিলেন, এটা কি আপনাদের টিম? এটা টিম 1 হয়? না ভাই, আমাদের মাঝার ভাই দিছে মনে হয়, দেখেন তো। হ্যাঁ, এই যে see? হ্যাঁ ঠিক আছে তো, এই যেগুলো আপনারা বলছি এটা করছেন। আমরা সব করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওকে, মাঝার তাহলে ভাই দিছে। হ্যাঁ এই ফাইলটা তাহলে আমি এখান থেকে নিয়ে আপনাদের লিংক ওখানে করে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ। ডান। ওকে, আর কোনো ইস্যুস? এছাড়া কোনো ফাইলস মিসিং আছে? বাকিগুলো তো পাইছেন। জি ভাইয়া, বাকি সব আছে। ঠিক আছে, ম্যাপ তাহলে করেন না, এটা বাদ রাখতে পারেন, যেটা নাই ওটা বাদ, যেমনটা বললাম এটা আমি মার্ক করে রাখলাম, দরকার নেই। এছাড়া বাকি জিনিসগুলো থাকা উচিত। ভাইয়া এখানে প্ল্যানিংটা কি সিরিয়াল ওয়াইজ হয়েছে, না এ, উলট পালট হয়ে গেছে কিনা? আচ্ছা দেখতেছি, প্রেজেন্টেশনের কভার আসবে, প্রজেক্ট ওভারভিউ, প্রজেক্টের টাইমলাইন, তারপরে ওয়াই আস, তারপর মিট দ্য টিম মেম্বার, অ্যাবাউট ফ্রেমওয়ার্ক। ওকে, শুধু ফ্রেমওয়ার্ক লিখলেই হবে, ফ্রেমওয়ার্ক মানে ওখানে বসায় দিবেন আর কি। অ্যান্ড এম্পাথাইজের ভিতরে আসবে রিসার্চ, ইন্টারভিউ, এমপ্যাথি ম্যাপস, ডিফাইনের মধ্যে পার্সোনা দিয়ে শুরু করবেন। হাইপ্রোবলেম স্টেটমেন্ট আসবে, দেন হাইপোথেসিস, ভ্যালু পজিশনগুলো, অডিট রিপোর্ট দিয়ে সোয়াট যাবে, দেন গোল স্টেটমেন্ট, দেন ফ্লো আসবে। সিকোয়েন্স ঠিক আছে আপনাদের, সমস্যা নেই। ইউজার ফ্লো, দেন ইউজার ফ্লো থেকে ইনফরমেশন আর্কিটেকচার বা সাইট ম্যাপ, দেন ওখান থেকে স্কেচ করবেন, যেটাকে লো ফিলিটি বলা হয়, একই জিনিস। লো ফিলিটি একই জিনিস। মিডিয়াম আসলো তারপর, দেন ওখান থেকে আপনারা প্রোটোটাইপটা করছেন, দেন ব্র্যান্ড স্টাইল গাইড, কালার টাইপোগ্রাফি, ইনফোগ্রাফি, নোপ, এটা বলে ব্র্যান্ড স্টাইল গাইড বা স্টাইল গাইড। আপনারা ডিজাইনে যে ফন্ট ইউজ করছেন এটাতে সেম ফন্ট ইউজ করলে প্রেজেন্টেশনে কনসিস্টেন্সি থাকবে আর কি। এটাই কি ইউজ করছেন, জোসেফিন সেন্স? জি জি, জোসেফিন সেন্স আর আউটফিট। ওকে, ওয়েল, প্রোটোটাইপ আর ভিজুয়াল ডিজাইনের মধ্যে এটা এখানে আসবে না। আচ্ছা, এই জিনিসটা ভিজুয়াল ডিজাইনে যাবে লাস্টে। প্রোটোটাইপ করার পর আমরা টেস্টিংয়ে চলে গেছিলাম, টেস্টিং করছি, এরপরে হাই ফিলিটি ডিজাইন বা ভিজুয়াল ডিজাইন যেটাকে বলে, এই জিনিসটা করছেন। ঠিক আছে, এই হলো বিষয়। আর কোনো ইস্যুস থাকলে বলতে পারেন। ওকে, আর
বেশি বেশি হচ্ছে ইনফোগ্রাফিক্স থেকে আইডিয়া নিতে পারেন চাইলে, যে কী ধরনের ডিজাইনটা কীভাবে সাজালে ভালো লাগবে, কেমন রাখা উচিত, এই বিষয়গুলো। সো এটাকে আপনারা ইনফোগ্রাফিক্সগুলো দেখে দেখে দেন সাজালে প্রপার একটা আইডিয়া জেনারেট হবে যে কোন জিনিসটা কোনটার সাথে মানানসই। সবগুলোর জন্য ইনফোগ্রাফিক্স না হলেও চলবে, কিছু কিছু আছে যেগুলো কিনা কমন প্যাটার্ন, এই জিনিসগুলো আসলে ইনফোগ্রাফিক্সে খাটবে না, এটা আপনাদের যেমন আছে ওরকমই রাখতে হবে অ্যাজ ইট ইজ। আর যেগুলো কমন প্যাটার্ন না সেগুলো আপনারা ইনফোগ্রাফিক্সের হেল্প নিতে পারেন। কমন প্যাটার্ন বলতে বোঝাচ্ছি যেমন ইউজার ফ্লো এখানে ইনফোগ্রাফিক্স খাটবে না। ইউজার ফ্লো আপনাদের যেভাবে আছে ওভাবেই করতে হবে, এখানে কোনো চেঞ্জ করা যাবে না। সেম গোজ টু সাইট ম্যাপ অ্যান্ড আরও যেগুলো আছে সেগুলোর মধ্যে কিছু কিছু যেগুলো কিনা আপনার ফরমেশনটা একই রকম রাখতে হবে। আচ্ছা, একটা করে নিয়ে আসেন, দেন আমি ওটাকে রিভিউ করে দিলে ফার্দার বেরোবে আরও ইনফরমেশন। ওকে, এই তো। আর কোনো আপডেট বা কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান। এটা কি আমাদের লাস্ট ক্লাস ঈদের আগে? ঈদের আগে হোপসো। ঈদের বন্ধু হচ্ছে 8 তারিখ থেকে দিয়ে দিবে, ওই দিনই তো আপনাদের ক্লাস। ওই দিন ক্লাস করবেন? না ভাই, ওদিন আর ক্লাস হবে না, ওদিন সবাই বাড়ি ভাইয়া যাবে। ঈদের পরে নেন, আর ঈদের আগে আর সেটাই, ক্লাস ওই না। দিন আসলে আমাদেরও টিমমেটরাও পারতেছে না ভাইয়া এই ঈদ মিলিয়ে রমজান। বুঝতে পারছি। সো ঈদের মধ্যে আপনার ওইখানে ওই দিন ক্লাস করাটা ডিফিকাল্ট হবে। তাহলে ঈদের আগে আজকে লাস্ট ক্লাস হচ্ছে, এবং ঈদের পরে ইনশাল্লাহ আবার আমাদের ক্লাস হবে হচ্ছে 10 তারিখে। যদি ঈদ হয় তাহলে নেক্সট সানডেতে, সরি মানডেতে 15th ইনশাল্লাহ। অনেক দিন গ্যাপ পড়ে যাচ্ছে তাহলে। ওকে, দেখা যাক। 1 সপ্তাহের বেশি, 7, 8, 9, 10 দিন প্রায় গ্যাপ পাচ্ছেন আপনারা। এর মধ্যে হবে প্রেজেন্টেশনটা ডান, ছুটি ছাটা বাদে। ভাইয়া চেষ্টা করবো রেডি করার আমরা। আপনাদের জন্য আমি একটা বেস্ট সাজেশন দিই, আপনারা যদি একটু কষ্ট করেন ঈদের আগে, লাইক ভ্যাকেশন মুডে এখনই যান না, 8 তারিখের পরে আপনারা ভ্যাকেশন মুডে যান, 5, 6, 7 এই 3 দিন ফাটায় কাজ করেন, যাতে শেষ অ্যাটলিস্ট 80%, 70% কমপ্লিট করে ফেলতে পারেন। অ্যান্ড দেন ঈদের পরেও 14 বা নেক্সট সানডে থেকে আপনারা একটু আপডেট নিতে পারেন, বাকি যতটুকু আছে এটা যাতে নেক্সট সানডে অথবা শনিবার যদি পসিবল হয় বসলেন। আর ক্লাসের আগের দিনটাতে আপনারা এইটুকু যদি একটু কনসিডার করতে পারেন তাহলে আশা করি শেষ হয়ে যাবে। আদারওয়াইজ আমাদেরকে আবার টানতে হবে। এটা 15th যদি আপনারা আসেন, আমি রিভিউ দিব, দেন বাকিটা আগাবে। আপনারা যত দ্রুত ডিজাইন শেষ করবেন তত দ্রুত ক্লাস শেষ হবে, আদারওয়াইজ অনেক লম্বা মানে সময় লাগবে আরও। হ্যাঁ, সবারই ব্যস্ততা থাকে, বিজি ছাড়া কেউই না, তবু স্টিল এটা আপনাদের করতে হবে আর কি। ইনশাআল্লাহ ভাইয়া চেষ্টা করবো। ওকে, ওকে। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওইটা একটু প্রোটোটাইপটা চেক করে দিবেন, আমি আর কি ওইগুলো লিঙ্কটা সব দেন। রান করছি। জি। আচ্ছা। এই লাস্টের এই দুইটার একটু এখন করতেছিলাম আর কি, প্রোটোটাইপটা কমপ্লিট হয় না, এছাড়া সবকিছু কমপ্লিট। সরি।
স্যার এই জায়গায় আরেকটা আছে, আপনি যদি এই জায়গা না, এটা যদি আপনি অল ইসে যান, অর্থাৎ অল দাঁড়ান, আইটেম ওটা তো যখন যাচ্ছে, আমি যাবেন একটু পুরোটা দেখি লাস্ট পর্যন্ত, তারপরে আবার যাচ্ছি। এই জিনিসটা চেঞ্জ করেন নাই, নেম এন্ড লগো, ওই জিনিসটা তো অড লাগতেছে না, দেখেন তো। আচ্ছা এই একবারে চেঞ্জ করে দেবো আর কি, মানে নামটা সিলেক্ট হয়ে গেছে তো এই জন্য আর কি রয়েছে। এখানে কি দিবেন ছবির এখানে? এই জায়গায় আপনার এই যে কিছু কিছু সোশ্যাল কার্ডের আর কি ছবিগুলো, কার্ড। এই যে ইসের যে পেমেন্ট করে যে ও আইসি, বুঝতে পারছি। ওইগুলো। স্পেস একটু মাঝখানে কমায় দিলে, এত স্পেস থাকে না সাধারণত। আর এই উপরে যে হেডার সেকশন না, হোম, জি তারপর নিউ অ্যারাইভাল, এইটার নিচে জায়গা অনেক কম হয়ে গেছে। সার্চ বাটন আগেরটা থেকে বেটার অবশ্যই, কিন্তু এই সার্চের এটা নিচে স্পেস আর একটু লাগবে। উপরে যেমন স্পেস, একটা কাজ জি করতে পারেন চাইলে, এখানে একটু পার্শিয়ালি ডিফারেন্ট কালার করে দিতে পারেন, টপ বার যেটা জি ওটাকে আর একটা জিনিস কি, এখানটাতে নোটিফিকেশন এগুলোকে পাশাপাশি রাখতে পারতেন চাইলে যদি চান। আর সার্চ বারটা সামহাও এইখানে আনা যায় না, মানে হোম পেজের কোথাও একটা। আচ্ছা টপ বারেও রাখতে পারেন, সমস্যা নেই। টপ বারে রাখলে, কারণ আমি যে একটা টেস্টিং দিছিলেন না মিড ফিডিলিটি করার পরে, হুম, ওই টেস্টিংটা আমি করাইছি তখন আর কি মানে এনারা সার্ভারে ইউজ করছে বেশি। ওকে। আচ্ছা এখানে কি দেখাতে চাইলেন নিউ অ্যারাইভেলে? ওই যে যে জায়গায় প্রোডাক্ট ক্যাটাগরি আছে, এই যে ক্যাটাগরিজ, হুম, মেন্স ওমেন্স, ওই জায়গায় রাখলে এটা সরে যাচ্ছে, এটা এটার পরে আনা যায় না। মানে এই যে আমি যখন ওইটার পরে রাখছি, যে ক্যাটাগরি যেগুলো আছে ওইটার পরে যদি আমি ডানের দিকে কার্সার আনি মানে সেটা এই থাকবে জিনিসটা না। এই যে যে ওপেন হচ্ছে যে, এটাকে ডান দিকে রাখতে চান আরো? না এটা না, তাহলে মানে এই যে যখন ওর উপরে কার্সার রাখা হচ্ছে, হ্যাঁ, তখন এই যে টি ওভার শার্ট হচ্ছে। পাঞ্জাবি এগুলো আসতেছে ওভারটা, তখন এটা এই আইটেমস এর পরে যতক্ষণ আমি কার্সার গুলো রাখবো ততক্ষণ কার্সার থাকবে, এটা হয় না। ও আচ্ছা, আপনি হোভার তাহলে চেঞ্জ করতে হবে, ক্লিক অন ক্লিক দিতে হবে, ক্লিক করলে এটা ওপেন হয়ে থাকবে, বুঝতে পারছি। আর হোভার দিলে হোভারই হবে। হোভার মানে কি, মাউস নেবেন বের হবে, মাউস সরাবেন চলে যাবে। যদি আপনি রাখতে চান তাহলে আপনাকে হোভার চেঞ্জ করতে হবে, মানে হোভারে রাখা যাবে না, ওটাকে অন ক্লিক দিবেন, তাহলে ক্লিক করলে ওটা থেকে যাবে, তারপর মানুষ দেখবে, তারপর এটা হোভার দেয় না সাধারণত, এখানে চেক করতে হয়। হ্যাঁ, এটা চেঞ্জ করে অন ক্লিক দিয়ে দেন, তাহলেই ঠিক হয়ে যাবে। জি আচ্ছা। একই রকম দেখতে সবগুলো? একই রকম এই জায়গায় অফারে পেজ তো, শুধুমাত্র কিছু কিছু অফারস আছে যেগুলো ব্লগস আর ফ্যাশনে কিছু দেওয়া হয় না। আচ্ছা ওকে, প্রোডাক্টের ডিটেলস পেজ আছে, গুড। স্যাম্পলের এখানে কালার চেঞ্জ হবে ক্লিক করলে? হ্যাঁ, ওকে এই যে নিচে স্যাম্পলের কালার গুলো ভেরিয়েন্ট থাকবে, এই যে ওকে, মেন ইমেজের নিচে। হুম হুম, ওকে। সার্চ পেজ, সার্চ করলে এটা, আচ্ছা ক্লিক করলাম, সার্চ করলে এমন আসে কেন? লোক, আমি হোম পেজে সার্চে, গেলাম, দেন জি সার্চে ক্লিক করলাম। সার্চে যে সার্চ আপনি যেটা লিখবেন ও তখন আর বুঝতে কি পারছি, যেটা তখন আসবে ওইটা। ওকে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন নাকি ই কমার্স ওয়েবসাইটে সার্চ বার থেকে কোনো কিছু আউটপুট দেখাবেন, তখন ব্রেড ক্রামস লাগবে। ব্রেড ক্রামস কি, এই যে উপরে একটা চেইন থাকে, হোম, তারপর ফরওয়ার্ড একটা, হ্যাঁ ওটা, ওই ওটা জিনিসটা আমার এখানে মনে দিতে হয় হবে। কোন একটা পেজে দেওয়া আছে, ওই যে আপনি যেটা দেখলেন না প্রোডাক্ট ডিটেইলস পেজ, হুম, ওইটাই দেওয়া আছে। কোনটা? এই যে এখানে গেলাম, হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ, এই উপরে। লোক, এই জিনিসটা লাগবে, এই জিনিসটা ওখানেও লাগবে। সার্চে যদি গেলাম আমি, এটা কই থেকে আসছে সোর্সটা ওখানে দেখাবে আর কি। হুম, আচ্ছা এই উপরের দিকে রেখে দিলেই হবে, আদারওয়াইজ ইজ নট ব্যাড, ঠিক আছে। কি ব্যাপার, দেখছেন হ্যাঁ, জিনিসটা? ও এটা সাইন হয়ে কানেক্ট গেছে, করা, হ্যাঁ মানে সরাসরি প্রোডাক্ট সাইন হয়ে সিলেক্ট গেছে, করার পরে ফাইনাল করে দেওয়া আর গট কি। ইট। ওকে ওকে ফাইন, নট ব্যাড। আর কোনো কিছু দেখানোর আছে এখানে? ভালোই হয়েছে জিনিসটা, না আর তেমন কিছু না। ঠিক আছে। তাহলে এটার মিডিয়াম ডান তো? আর ও ওটা ভালো কথা, হ্যাঁ, এটা আপনার লিংক দেওয়া হয়েছিল ইউএক্স টা, এই যে করা আছে পেজের, মানে মেন ডিজাইনে যখন যান একটু বলছি, মেইন ডিজাইন বলতে? হ্যাঁ যে জায়গায় ডিজাইন করে প্রোটোটাইপ না, ডিজাইন ও করা যায় ইসে, হুম না বামে এই যে ইউএক্স ফাইলটা দেওয়া আছে উপরে বাম সাইডে একবার পেজের, হুম হ্যাঁ ওইটাই। এটা এই যে নিচের এটা একটু ঠিক আছে কিনা, এই যে আপনি হুম, ওইটার নিচেরটা আর কি, ওই যে যেই ইসের
রিপোর্ট হ্যাঁ রিপোর্টটা এখানে আমি কোনো প্রবলেম পাচ্ছি না আসলে ওই ওনাদের মতো করে লিখছিলাম। প্রম্পট তো এগুলো দিছেন আই গেস। হ্যাঁ এই যে 5টা প্রম্পট যে এখানে তো 4টা দিছেন। 5টা ফর্ম নিচে একটা ছিল ওটা আপনাদের চাওয়া আছে কিবা এমন একটা লিখছিলাম এটা হুম। মানে কোনো কিছু ও চাওয়া সাজেশন আছে কিনা বা চাওয়া আছে কিনা বুঝতে হ্যাঁ, পারছি। ওকে ঠিক আছে চলবে, এটা দিয়ে কাজ করে তেমন কোনো ফাইন্ডিংস হতো না, নাই ওখানে সবই ঠিক আছে তাহলে। এগুলা কি যতজনের ইন্টারভিউ নিছিলাম ততজনেরতে করা লাগবে? হ্যাঁ প্রত্যেকজন ইউজারের জন্য আলাদা আলাদা আসবে, কারণ আমি সবার নিয়েছি ক্লিক পাথ 15 সবার কোড তো এক হবে না। আমি নিয়েছি 15 জনের 15 জনেরটাই লাগবে। সবারটা আপনি প্রেজেন্ট করবেন না হয়তো, সেক্ষেত্রে যদি স্কিপ করতে চান তাহলে 2 4 5টা করলেন, তবে সব কয়টাই প্রেজেন্ট করা লাগবে যে কয়টা করব? না 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 প্রেজেন্টেশনে 1 2টা থাকলেই হবে। আর সবারটা আপনি যে নিছেন এটা প্রুফ স্বরূপ রাখতে পারেন আর কি, ওটা তো অবশ্যই আপনি হয়তো জানেন কীভাবে করছেন, যেহেতু হ্যাঁ। প্রেজেন্টেশন পারপাস তাহলে আমরা 1 2টা রাখলেই হবে। আচ্ছা আর গোলসগুলো রিসার্চ গোলস এগুলো এখান থেকে নিতে পারেন চাইলে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডও এখান থেকে আসবে। ফাইন, আপনি তাহলে হাই ফিলিটা ডান করে ফেলেন অ্যান্ড দেন আজকে প্রেজেন্টেশনে থেকে যেতে কি পারবেন। ইমেজ সুজের কাজে লাগবে আজকে থেকে। ওকে গুড, ভালো একটা কাজ করছেন। মাঝে মাঝে ওই যে আপনাদের টিম ওয়ার্কটা তো হলো না, অ্যাটলিস্ট আপনার একটা প্রজেক্ট থাকবে এখানে। এই জন্য আর কি করা নিজের সেই। ওকে ওয়েল ডান। ওকে আর কোনো ইস্যুস বা প্রশ্ন থাকলে আমাকে জানান প্লিজ কারো। আমরা কি আগামী ক্লাস করছি না তাহলে? হ্যাঁ অবশ্যই আগামী ক্লাস করব, তবে সেটা ঈদের পরে আর কি। এটা এটা কি 18 তারিখে নাকি 15 তারিখে 15 তারিখে? আচ্ছা ইনশাল্লাহ 15 তারিখে আমরা আবার কথা বলবো আর কি। আর 8 তারিখে চাইলে নিতে পারতাম অফিসিয়ালি, হয়তো ওই দিন থেকে আমাদের ক্লাস অফ করার অ্যানাউন্সমেন্ট আসতে পারে, আমি এখনও পাই নাই আর কি, যার কারণে আমি একদম বলতে পারতেছি না হ্যাঁ 8 তারিখ থেকে আপনাদের ক্লাস অফ থাকবে বা কিছু, বাট খুব সম্ভবত 8 তারিখ থেকে আসবে। আর 8 তারিখে অনেকে ঢাকার বাইরে যায় বা সামহাও একটু ঈদের আগে আগে সবাই একটু ব্যস্ত থাকে শপিং অ্যান্ড এভরিথিং নিয়ে, সো ওই সময়টাতে ক্লাস করাটা একটু, এই সময়টা বিশেষ করে 10টার পরে সাধারণত ডিফিকাল্ট হয়ে যাবে আর কি অনেকের জন্য। সো জি এর জন্য আর কি অফের ব্যাপারে আপনাদেরকে বলতেছি, অফিস যদি নাও বলে যে না ক্লাস নিতে হবে তাও আমরা ক্লাস করবো না হয়তো, আর ওইটা আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখবো। আর যদি ক্লাস অফ থাকে তাহলে তো হইলই। স্যার এই জায়গা থেকে কি আমাদের কোনো সার্টিফিকেট দেওয়া হবে? অবশ্যই অবশ্যই, যারা এই যে শেষ পর্যন্ত কমপ্লিট করতেছেন সবাই সার্টিফিকেট পাবেন। আচ্ছা আগের দিন হ্যাঁ। যেই আপনার প্রেজেন্টেশনের লিংক আনতে বলছিলেন এটা আসলে আমি বুঝতে পারি নাই লিংকটা। ওই যে আপনি যে আপনি আপনার লিঙ্ক আনতে হবে না, আপনি সব ফাইল ফিগমাতেই নিয়ে আসছেন। সো জি এই যারা নাকি ডক ফাইল তারপর অন্যান্য জায়গায় কাজগুলো করছে ওদের জন্য বলছিলাম ওইগুলোর লিঙ্কগুলো একসাথে রাখার জন্য। সো আপনার এখানে তো সব কিছু আপনি ফিগমার মধ্যেই নিয়ে আসছেন, এখন আপনার খুব বেশি একটা ঝামেলা বইতে হবে না, ওখান থেকে কপি পেস্ট করে নিলেই হবে। আচ্ছা এই তো ওকে তাহলে কনক্লুড করি আমরা। সবাই তাহলে ভালোভাবে ঈদ করেন, সুস্থভাবে যে যেখানে যাবেন সুস্থভাবে যান, সাবধানে যান আর কি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, সবাই ভালো থাকেন। জি ভাই, ঈদ মোবারক। ঈদ মুবারক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।